গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের গোপুসোনাকে নিয়ে গোপুসোনার বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো। তবে দাঁড়াও দাঁড়াও, তোমরা তো জানোই যে আমরা কোথায় গিয়েছি রিসেন্ট। আমার ফেসবুকে দেখে হয়তো বুঝতে পেরেই গেছো। তো সেদিনে ভাবলাম সবাই মিলে ফ্যামিলি নিয়ে একবার ঘুরেই আসি মায়াপুর থেকে। যখন থেকে গপুকে এনেছি তখন থেকেই ইচ্ছে ছিল যে একবার মায়াপুর যাব। তো রাস্তায় যেতে যেতে এরকম পাউরুটিগুলো খেয়ে নিয়েছিলাম। আর এখন দেখছি একটু রোদটা বেরিয়েছে। সকালে কিন্তু রোদ দিচ্ছিলই না, মানে বেশ অনেকক্ষণ পরে আমরা একটু সূর্যি মামাকে দেখতে পেয়েছি। আর তার আগে কিন্তু কুয়াশাই ছিল। তো এখন প্রায় আমরা মায়াপুরের পথে এসে পড়েছি, মানে আমরা মায়াপুরের আর কিছুক্ষণ, মানে ওই আধ ঘন্টা মতো টাইমেই আমরা পৌঁছে যাব মায়াপুর। তো চলো, সাথে করে তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর গপুকে তো সোয়েটার ওয়েটার পরে একদম বসিয়ে দিয়েছি। আর সকালে কিন্তু আমরা সবাই স্নান করে এসেছি। যেহেতু গপুকে নিয়ে আসছি সেহেতু স্নান করে এসেছি, তোমরা সেটা আমার বড় ব্লগে দেখতে পাবে। তো এখন খুব খিদে পেয়ে গিয়েছিলো, ওই জন্য আমরা ভোগ পাইনি। যেদিন আমরা গিয়েছিলাম লেট হয়ে গিয়েছিলো বলে, মানে 2টোর পর থেকে তো আর ভোগ পাওয়া যায় না, তাই পাইনি। তবে ইস্কনের ভেতরে খুব সুন্দর সুন্দর ছোট ছোট দোকান ছিল, যেখানে নিরামিষ খাবার পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে খেয়ে নিয়েছি সবাই। তো অনেক ভবন খোঁজাখুঁজি করার পরে আমরা শ্রুতি ভবনে রুম পেয়েছি। আর শ্রুতি ভবনটা কিন্তু ভীষণই সুন্দর, একটু আউটসাইডার, তবে ইস্কনের মধ্যেই। অসুবিধা তোমাদের সেরকম হবে না। আমাদের সাথে তো আমাদের ঠাকুমা বয়স্ক মহিলা ছিলই, কিন্তু তাতেও আমাদের কোনো অসুবিধা হয়নি, সবসময় টোটো পাওয়া যাচ্ছিলো। আর তখন হচ্ছিল গীতা মেলা, আর গীতা মেলার জন্য ভীষণ সুন্দর করে এই দিকটা সাজিয়েছিল। আর এত ভালো লাগছিল না, আমরা গপুকে নিয়ে এসেছিলাম আরতি দেখানোর জন্য। তবে আজকে না অনেক ভিড়, যেহেতু উইকেন্ড সেহেতু একটু ভিড়, আর আমরা উইকেন্ড করে গিয়েছিলাম। তো চলো। আর এখানে না প্রচুর ঠান্ডা, মানে মাথার থেকে রুমাল খোলা যাচ্ছে না আর গায়ের থেকে সোয়েটার খোলা যাচ্ছে না। এগুলো হচ্ছে আমাদের শালের চুড়িদার, মানে টপ সরি। তো সেগুলো আমরা তিনজনেই পরে নিয়েছি, একই, আমি মার বোন। তো যাই হোক, মোবাইল আমাদের জমা নিয়ে নিয়েছিল। দেন আমরা আরতি ফারতি দেখে মন একদম ভরিয়ে নিয়েছি, ভক্তি ভরে একদম আরতি দেখে নিয়েছি। দেন চলে এসেছি ধোসা খেতে। এখানে মা ওরা নিয়েছিল ধোসা প্লেন, আর আমরা নিয়েছিলাম মোমো। এই যে মোমো, কি ভালোই না লাগছিল সত্যি, নিরামিষ জিনিস যে এত ভালো হয়। তারপর গপু এই যে রাত্রেবেলা